আজকের এই আয়োজনে আমার কাছে কয়েকটি প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলোর উত্তর হাফেজ মাওলানা আবুল হাসান সাহেবের কাছ থেকে জেনে নিব। আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে প্রথম প্রশ্ন: হুজুর, প্রত্যেকদিন মানুষ অসংখ্য প্রাণী হত্যা করে এবং তাদের মাংস খায়। অবলা প্রাণীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ করা ঠিক না ভুল? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেখুন, অবলা প্রাণীদের হত্যাও করলেন না, মাংসও খেলেন না, কিন্তু আপনি কি খাবেন? হয়তো বলবেন শাকসবজি জাতীয় খাবার। তবে এটা আপনাকে জানিয়ে রাখি যে গাছপালারও জীবন আছে। এখন বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পারি গাছপালাও ব্যথা অনুভব করে, তারাও কান্নাকাটি করে, কিন্তু গাছপালার কান্নাকাটি মানুষ শুনতে পায় না। ধরুন, আপনি একটা গরু জবাই করেছেন, একটা প্রাণী হত্যা করেছেন, আর সেই প্রাণীটির মাংস খেতে পারে কয়েকশো মানুষ। আর যদি শুধু আপনি নিরামিষ খান, তাহলে এক ওয়াক্ত খাবারের জন্য আপনাকে কয়েকশো প্রাণী হত্যা করা লাগবে। ধরুন, আজকে সকালে আপনি লাল শাক দিয়ে ভাত খাবেন, কয়েকশো প্রাণী করে আপনাকে একবেলা খেতে হবে। ওখানে একটা প্রাণী হত্যা করে কয়েকশো মানুষ মাংস খেতে পারে, আর এখানে একবেলা খেতে গেলে কয়েকশো প্রাণী হত্যা করা লাগে। এবার বলুন কোনটা ভালো? এবার ধরুন, আপনার ঘরে আলমারি, শোকেস, খাট, পালং যা কিছুই আছে, যেগুলো কাঠের তৈরি, সব কিছুই আপনি জীবন হত্যা করেই তৈরি করেছেন। প্রাণী হত্যা করা যদি আপনার কাছে খুবই অন্যায় মনে হয়, তাহলে প্রাণী হত্যা না করে আপনি কিভাবে জীবন উপকরণ ব্যবস্থা পরিচালনা করবেন? কি খাবেন? কিভাবেই বা জীবনযাপন করবেন? কিভাবেই বা বেঁচে থাকবেন? হ্যাঁ, আপনি যেভাবে বুঝেছেন প্রাণী জবাই করার সময় তারা কষ্ট পায়, ডাকাডাকি করে, আপনি অনুভব করতে পারেন। গাছপালাও একইভাবে করে, গাছপালার কথা, কান্নাকাটি আমরা শুনতে পাই না। তবে কোরআন সুন্নাহ থেকে আমরা যে বার্তা পাই সেটা হলো বিনা কারণে আপনি কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না। দেখুন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। এক একটা প্রাণী দেখতে এক এক রকম, এর খাবারও ভিন্ন ভিন্ন। যেমন ধরুন, গরু ঘাস, লতাপাতা ইত্যাদি খায়, কিন্তু গরু মাংস খেতে পারে না, কারণ তাদের সুচালু দাঁত নেই, তাদের সমান দাঁত। তাদেরকে জোর করে মাংস খাওয়ালে তারা হজম করতে পারবে না, তারা অসুস্থ হয়ে যাবে। একইভাবে বাঘ, সিংহ, তাদের সুচালু দাঁত আছে, সমান দাঁত নেই, তাই তারা মাংস খায়। তাদেরকে ঘাস, লতাপাতা ইত্যাদি খাওয়ালে তারা হজম করতে পারবে না, তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, মানুষকে আল্লাহ তাআলা সুচালু এবং সমান দুই ধরনের দাঁতই দিয়েছে, তাই মানুষ দুটোই খেতে পারে, দুটোই হজম করতে পারে। তাই মানুষের জন্য আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী হালাল হারাম মেনে শাক সবজি এবং মাছ মাংস দুটোই খাওয়াকে কোরআন এবং সুন্নাহ বৈধতা দিয়েছে। আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি চমৎকার উত্তর দিয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর, ইমানদার এবং মুমিনের মধ্যে পার্থক্য কি এবং খাঁটি মুমিন কাদেরকে বলা হয়? দেখুন, ইমানের স্তম্ভ হলো ছয়টি: আল্লাহ তাআলার প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা, সমস্ত নবী রাসূলের পরে বিশ্বাস স্থাপন করা, পবিত্র কুরআনুল কারীম এবং পূর্বের যত আসমানি কিতাব এসেছে সকল কিতাবের পরে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। এই ইমানের ছয়টি স্তম্ভকে মনে প্রাণে বিশ্বাস করাকেই ইমান বলে। যারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে তারাই হচ্ছে ইমানদার। আর বিশ্বাস স্থাপন করার পরে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা শুরু করেছে তারাই হচ্ছে মুমিন। পুরোপুরি আমল করতে বললে তারা খাঁটি মুমিন। হ্যাঁ, আশা করি উত্তরটা পেয়েছেন।